সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15 জুলাই সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে দালাল চক্রের পেছনে সময় নষ্ট না করে বন্যার ক্ষয়ক্ষতির টাকার জন্য নিজ নিজ সার্কুল অফিসে যোগাযোগ করার আহ্বান। হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয় শিবির বন্ধ করল জেলা প্রশাসন। গরমের বন্ধের মধ্যে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত করা হবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর দুয়ার বন্ধে এক চাঞ্চল্যকর ঘটনা। খুন করার পর নাটক সাজাতে গলায় ফাঁস লাগিয়ে বিছানার পাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে গৃহবধূকে। স্বামী শাশুড়ি সহ 5 জনের বিরুদ্ধে মামলা। বিশ্বে নজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পার করলেন 100 মিলিয়নের মাইলস্টোন, পেছনে ফেললেন থাবর থাবর রাষ্ট্রনেতাদের। জোর কদমে শুরু হয়েছে করিমগঞ্জের প্রস্তাবিত রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের নির্মাণ কাজ। সংসারে অশান্তির জন্য 4 সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ মহিলার। মায়ের প্রাণ বাঁচলেও মৃত্যু 4 শিশুর। বরহলা দুর্গাপুরে দোকান চুরির মাত্র 12 ঘন্টার মধ্যে সামগ্রী উদ্ধার করল পুলিশ। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে আদর্শ বিদ্যালয় স্থাপন করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অসমের শিক্ষাক্ষেত্রে আদর্শ বিদ্যালয় এক ব্যতিক্রমী সংযোজন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। দলেশ্বর ভৈরবী জাতীয় সড়ক সংস্কারে এস্টিমেট তৈরি। লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার নিযুক্ত হয়েছেন গৌরব গগৈ। অগপর বেশ কয়েকজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন। অগপ বিজেপি কর্মীদের দলে স্বাগত জানাতে প্রস্তুত, বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। শিলচর তারাপুর সিঙ্কিং জোনে বড় গাড়ি চলাচল বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে দালাল চক্রের পেছনে সময় নষ্ট না করে ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য নিজ নিজ সার্কুল অফিসে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। বন্যায় হাইলাকান্দি জেলার কয়েক হাজার মানুষ সহ পুরো বরাক উপত্যকার হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সবকটি জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হলেও নিচু এলাকাগুলো এখনও জলের তলায় রয়েছে। হাইলাকান্দি জেলায় বেশ কয়েকটি স্থানে নদী বাঁধ ভেঙে অনেক ঘরবাড়ি বন্যার জলে বিধ্বস্ত হয়েছে। এছাড়াও অনেক গবাদি পশুর মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় গবাদি পশুর খাদ্য নিয়ে হাহাকার দেখা দিয়েছে। এছাড়াও বন্যাক্রান্ত এলাকাগুলোতে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। এদিকে হাইলাকান্দি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় শিবির বন্ধ করল জেলা প্রশাসন। গ্রীষ্মের বন্ধের মধ্যে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত হবে। হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হয়েছে। বিশেষভাবে আবহাওয়া উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে হাইলাকান্দি জেলার প্রধান 3 নদী দলেশ্বরী, কাটাখাল এবং বরাক নদীর জলস্তর বর্তমানে বিপদ সীমার নিচে প্রবাহিত হচ্ছে। হাইলাকান্দি জেলা প্রশাসনও বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার পরিপ্রেক্ষিতে জেলার সবকটি আশ্রয় শিবির শনিবার বন্ধ করে দিয়েছেন। 4 সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ মহিলার। মায়ের প্রাণ বাঁচলেও মৃত্যু খুদেদের। সংসারে নিত্যদিন অশান্তি, গায়ে হাত তুলতেন স্বামী। রোজকার এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চরম পথ বেছে নেন মহিলা। 4 সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দেন তিনি। ওই মহিলাকে বাঁচানো গেলেও প্রাণ হারায় ছোট্ট শিশুরা। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মানসৌর জেলায়।
পুলিশ সূত্রে খবর, বছর 40-এর ওই মহিলার নাম সুগনা। তদন্তে পুলিশ জানতে পারে সুগনার সঙ্গে তার স্বামী রৌদ্র সিংহের অশান্তি লেগে থাকত। শনিবার রাতে তা চরম আকার নেয়। তারপরই 4 সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান সুগনা। শনিবার রাতে ছেলে মেয়েদের নিয়ে স্থানীয় প্রাথমিক স্কুলের বারান্দায় আশ্রয় নিয়েছিলেন। তখনই সন্তানদের নিয়ে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন সুগনা। রবিবার সকাল 6টা নাগাদ সন্তানদের নিয়ে কুয়োয় ঝাঁপ দেন তিনি। জানা গিয়েছে এই কাণ্ড দেখে ছুটে আসেন আশেপাশের লোকজন। কোনো রকমে কুয়ো থেকে সুগনাকে টেনে তুলেন তারা, কিন্তু বাঁচানো যায়নি খুদেদের। সেখানেই মৃত্যু হয় 11 বছরের অরবিন্দ, 9 বছরের অনুষা, 6 বছরের বিট্টু এবং 3 বছরের কার্তিকের। জোর কদমে শুরু হয়েছে করিমগঞ্জের প্রস্তাবিত রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের নির্মাণ কাজ। চলতি বছরের শুরুতে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের শিলান্যাস করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা সহ অন্যান্যরা। কয়েকশো কোটি টাকা বরাদ্দ রয়েছে ওই মেডিকেল কলেজটি গড়ে তোলার জন্য। যেমন কথা তেমনি কাজ। রাজ্য সরকারের ছাড়পত্র হাতে পেয়ে বরাদপ্রাপ্ত ঠিকাদার প্রথমে হাত দিয়েছেন টিলাভূমি কেটে সমতল করার কাজে। প্রায় 20টি এক্সকেভেটর 2 মাস থেকে চালিয়ে যাচ্ছে মাটি কাটার কাজ। চলবে আরও 2 মাস। তবে এরই মধ্যে শুরু হবে সীমানা দেয়ালের নির্মাণ কাজ বলে সূত্রের খবর। যেহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলান্যাস অনুষ্ঠানে বলে গেছেন আগামী 4 বছরের মধ্যে সম্পন্ন করা হবে নির্মাণ কাজ, তাই দ্রুত নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যেতে তৎপর দেখা যাচ্ছে বরাদপ্রাপ্ত ঠিকাদারকে। এদিকে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে মেডিকেল কলেজের কাজে হাত পড়ায় জনমনে খুশির জোয়ার বইছে। এক চাঞ্চল্যকর ঘটনা, খুন করার পর নিজেকে শেষ করার নাটক সাজাতে গলায় ফাঁস লাগিয়ে বিছানার পাশে ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে কাছাড়ের দুয়ারবন্দের বাসিন্দা গৃহবধূ প্রীতি সিংকে। এই ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির 5 জনকে অভিযুক্ত করে দুয়ারবন্দ থানায় এজাহার দায়ের করেছেন প্রীতির বাবা বিহারের সাপড়ার বাসিন্দা কৃষ্ণ সিং। তবে রবিবার মামলাটি নথিভুক্ত হলেও এখন পর্যন্ত অভিযুক্তের গ্রেফতার করেনি পুলিশ। কৃষ্ণ সিং এফআইআরে উল্লেখ করেছেন দুয়ারবন্দের বাসিন্দা পেশায় ব্যবসায়ী প্রদীপ সিংয়ের সঙ্গে 2014 সালের 25 নভেম্বর তার মেয়ে প্রীতির বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন প্রীতি। বিয়ের সময় বাবার বাড়ি থেকে কেন পর্যাপ্ত উপহার সামগ্রী যৌতুক হিসাবে দেওয়া হলো না, এ নিয়ে প্রতিদিন মারধর করা হতো বলে তার মেয়েকে বলে তিনি অভিযোগ করেন। প্রীতির স্বামীসহ শাশুড়ি দেবর সবাই মিলে দীর্ঘদিন ধরে নির্যাতন চালাচ্ছিলেন মেয়ের উপর। এর মধ্যে যৌতুক না পাওয়ায় ক্ষিপ্ত পরিবার প্রীতিকে জানায় বাবার বাড়ি থেকে একটি স্করপিও গাড়ি এনে দিতে হবে। বাবার আর্থিক ক্ষমতা সীমিত, গাড়ি কোনোভাবে দেওয়া সম্ভব নয়। একথা জানানোর পর নির্যাতন আরও বেড়ে যায় বলে অভিযোগ। কৃষ্ণ সিং অভিযোগ করেছেন তার মেয়েকে 8 মাস একটি ঘরে বন্দি করে রেখে মারধর করেছে স্বামীর পরিবারের লোকেরা। এদিকে প্রীতির দেবর অমর সিংয়ের বিয়ে ছিল গত 9 জুলাই। বিয়েতে প্রীতির ছোট ভাইও আমন্ত্রিত হয়ে আসেন। দেবরের বিয়ের আগে স্করপিও গাড়ি চাই একথা বলে গত কদিন নির্যাতন চূড়ান্ত মাত্রায় পৌঁছে যায় বলে অভিযোগ। এই অবস্থায় ভাই এসে পৌঁছার পর বিয়ের আগের দিন সকাল থেকে রাত পর্যন্ত ওর সামনেই প্রীতিকে মারধর করা হয়। বাধ্য হয়ে বোনকে বাঁচাতে এগিয়ে যান ভাই। এই অবস্থায় রাতে বোনের শ্বশুর বাড়ির পাশের বাড়িতে ঘুমোতে চলে যান ভাই। কৃষ্ণ সিং এজাহারে লিখেছেন ওই রাতেই স্বামী প্রদীপ সিং শাশুড়ি সহ অন্যরা মিলে মেরে ফেলেন প্রীতিকে। এরপর ফাঁস লাগিয়ে মৃতদেহ ঝুলিয়ে নিজেকে শেষ করার নাটক সাজানো হয়। দুয়ারবন্দ থানায় মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 103-এর 1 ধারায় নথিভুক্ত হয়েছে।
মামলা করা হয়েছে মেয়ের স্বামী প্রদীপ, শাশুড়ি মীরা সিং, ননদ রীতা সিং, দেবর অমর সিং এবং রীতার স্বামী বিজয় সিংয়ের বিরুদ্ধে। তদন্তের ভিত্তিতে তার কন্যার খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন কৃষ্ণ সিং। বিশ্বে নজির, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার করলেন 100 মিলিয়নের মাইলস্টোন, পেছনে ফেললেন তাবর তাবর রাষ্ট্রনেতাদের। বিশ্বের মঞ্চে নজির গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পার করলেন 100 মিলিয়নের মাইলস্টোন। আপাতত তার ধারে কাছে কেউ নেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের রাষ্ট্রনেতাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ারের তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। টুইটারে তার ফলোয়ার সংখ্যা 100 মিলিয়ন ছুঁয়ে ফেলল। আপাতত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা পুরোপুরি 100 মিলিয়ন দেখাচ্ছে, যা আপাতত তার ধারে কাছে কেউ নেই। অগপ বিজেপি কর্মীদের দলে স্বাগত জানাতে প্রস্তুত, বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা। একের পর এক নির্বাচনে পরাজয়ের মুখ দেখে মূর্ছে যাওয়া প্রদেশ কংগ্রেস যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে লোকসভা নির্বাচনের পর। এবারের নির্বাচনে অসমের পাশাপাশি সারা দেশেই ভালো ফল হয়েছে কংগ্রেসের। এতে স্বাভাবিকভাবে আবার উজ্জীবিত হয়ে উঠেছেন দলের নেতাকর্মীরা। রবিবার অসম গণ পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন। আগামীতে আম আদমি পার্টির আরও 100 নেতাকর্মীর পাশাপাশি বিজেপি এবং অগপর আরও বহু নেতাকর্মী দলে আসবেন বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা। তিনি বলেন, অগপ বিজেপি কর্মীদের দলে স্বাগত জানাতে প্রস্তুত। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে আদর্শ বিদ্যালয় স্থাপন করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অসমের শিক্ষাক্ষেত্রে আদর্শ বিদ্যালয় এক ব্যতিক্রমী সংযোজন। পরিকাঠামো উন্নয়নে 500 প্রাদেশিকৃত স্কুলে 7 থেকে 8 কোটি করে অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের শিক্ষাক্ষেত্রে আদর্শ বিদ্যালয় এক গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী সংযোজন। রবিবার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আদর্শ বিদ্যালয় সংগঠনের অধীনে পরিচালিত রাজ্যের আদর্শ বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আদর্শ বিদ্যালয়ের পাশাপাশি রাজ্যের প্রাদেশিকৃত বিদ্যালয়গুলিকে এগিয়ে নিয়ে যেতে 500টি স্কুলে 7 থেকে 8 কোটি টাকা করে দেওয়া হবে, যাতে সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি শৈক্ষিক দিকও উন্নত করা যায়। তিনি বলেন, আগামী দিনে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে আদর্শ বিদ্যালয় স্থাপন করা হবে। বরখলার দুর্গাপুরে দোকান চুরির 12 ঘন্টার মধ্যে সামগ্রী উদ্ধার করল পুলিশ। বরখলা থানা এলাকার দুর্গাপুরের আব্দুল বশির বরবুইয়ার দোকান শনিবার রাতে চুরি হয়। দোকান ঘরের চালের টিন কেটে ভেতরে ঢুকে চোরের দল। দোকান থেকে নগদ 12,000 টাকা সহ তেল, সাবান, মসুর ডাল, সিগারেট সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নেয় চোরের দল। রবিবার সকাল 6টা নাগাদ আব্দুল বাশির দোকান খুলে দেখেন চালের টিন কাটা, দোকানের জিনিস লণ্ডভণ্ড। পরে তিনি স্থানীয় গ্রামরক্ষী বাহিনী এবং গ্রামের সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে বরখলা থানায় 4 জনকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন। এজাহার পেয়ে বরখলা থানার সাব ইন্সপেক্টর টুইঙ্কেল কুম্বাং দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন। তদন্তে নেমে দুর্গাপুরের রেবুল হোসেন বরবুইয়া এবং পশ্চিম জারৈলতলার লামার গ্রামের আলতা হোসেন মজুমদারের ঘর থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করেন। তবে চুরির সামগ্রীগুলো উদ্ধার করলেও 2 চোর পুলিশের টের পেয়ে গা ঢাকা দেয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুর্গাপুরের আরও এক যুবককে তদন্তের জন্য বরখলা থানায় নিয়ে আসে। শিলচর তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে কোনো কাজই হচ্ছে না,
তারাপুর সিঙ্কিং জোনে বড় গাড়ি চলাচল বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা। নেতা মন্ত্রীদের প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেওয়াই শুধু সার, বাস্তবে মানুষ শুধুই দুর্ভোগ পোহাচ্ছেন। দিনের পর দিন মাটি বসে যাচ্ছে দেখেও সরকারি বিভাগ এবং মন্ত্রীরা ধারাবাহিকভাবে উদাসীনতা বজায় রেখেছেন। এতে ইদানিং সবচেয়ে বেশি বিপদে পড়েছেন এলাকার ব্যবসায়ীরা। সিঙ্কিং জোনে বড় গাড়ির যাতায়াত বন্ধ থাকায় ব্যবসায়ীরা মালপত্র আনতে পারছেন না দোকানে। মাল না থাকায় দোকানে বিক্রি বাটা তো বন্ধ হয়েছে, এবার আস্তে আস্তে পেট চালানো দায় হয়ে পড়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলায় অসহনীয় গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। দলেশ্বর ভৈরবী জাতীয় সড়ক সংস্কারে এস্টিমেট। বৃষ্টি কমলে হাইলাকান্দি জেলার জীবনরেখা দলেশ্বর ভৈরবী জাতীয় সড়কের বেহাল অংশগুলো মেরামত করা হবে। এ নিয়ে সরকারের কাছে মেরামত সম্পর্কিত এস্টিমেট পাঠানো হয়েছে। এস্টিমেটে যাবতীয় ক্ষয়ক্ষতির কথা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সরকারি তরফে অর্থ মঞ্জুর হলে বিধ্বস্ত সড়ক ও বাঁধের অংশগুলো মেরামতে হাত পড়বে। এ খবর জানিয়েছেন পূর্ত বিভাগ এনএইচ ডিভিশন করিমগঞ্জ কার্যালয়ের বাস্তুকার আব্দুল খান। তিনি বলেন, ধারাবাহিক বৃষ্টিতে হাইলাকান্দি জেলার জীবনরেখা দলেশ্বর ভৈরবী জাতীয় সড়কের বিভিন্ন স্থানে অনেক ক্ষতি হয়েছে। সেদিকে দৃষ্টি রেখে তড়িঘড়ি করে মেরামতের জন্য এস্টিমেট সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি আশাবাদী অর্থ মঞ্জুর হলেই মেরামতের কাজে হাত দেওয়া হবে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।